খুবই সিম্পলভাবে চকলেট কেকটি ডেকোরেশন করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ কেকস অ্যান্ড ক্রাফটস বাই তানিয়া। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। তো আজকে শেয়ার করছি চকলেট ফ্লেভারের কেক ডেকোরেশন। আশা করি সবার ভালো লাগবে, আর ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন প্লিজ। তো আমি এখানে বরাবরের মতো ক্রাম কোটিং করার পরেই ভিডিওটি স্টার্ট করেছি। তারপর উপরে যতটা ক্রিম দেওয়া লাগবে আমি সেভাবে ততটাই ক্রিম সেট আপ করে নিয়েছি। ফার্স্টে সাইডটা সুন্দরভাবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি। এখানে স্ক্রাবারের সাহায্যে ক্রিম দেওয়ার পরে স্ক্রাবার দিয়ে আমি ভালো মতো ফিনিশিং দিচ্ছি। তারপরও যদি কোথাও কোনো ফাঁকা কিংবা উঁচু নিচু থেকে থাকে সেখানে সেই পরিমাণে ক্রিম আবারও সেট আপ করে নিয়ে স্ক্রাবারের সাহায্যে আবারও আমি সুন্দরভাবে ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করছি। এরপর প্যালেট নাইফ দিয়ে ওপরটা ভালো মতো ফিনিশিং দিতে হবে। তো ফিনিশিং দেওয়ার সময় কখনোই আমি তাড়াহুড়া করব না, কারণ তাড়াহুড়া করে ফিনিশিংটা কিন্তু ভালো স্মুথ ফিনিশিং আসে না। সেক্ষেত্রে আমার একটু হলেও ধৈর্য ধরে ফিনিশিংটা দিতে হবে, চেষ্টা করতে হবে একটু ভালো মতো ফিনিশিং দেওয়ার। তো তাড়াহুড়া যতই থাকুক না কেন এই সময় কিন্তু একটু টাইম নিয়ে কাজটা করতে হয়। তো ফিনিশিং দেওয়ার পরে আমি কেকটি ফ্রিজে একটুখানি কিছু সময়ের জন্য রেস্টে রেখেছি। তারপর গানাশ তৈরি করে আমি ওপর থেকে গানাশটি ছড়িয়ে দিচ্ছি। তো এই কেকটি হচ্ছে আমাদের বাসায় নিজেরা খাবো বলে তৈরি করেছিলাম। তো এই কারণেই খুব বেশি ডেকোরেশন করিনি, খুব সিম্পলভাবেই একটি ডেকোরেশন করে কেকটি কমপ্লিট করেছিলাম। তো কিছু কিছু সময় কিন্তু খুবই সিম্পল ডেকোরেশনও কিন্তু অনেক অনেক ভালো দেখায়। সবসময় যে অনেক অনেক ডিজাইন করলেই কেকের লুকটা ভালো আসবে তেমনটা কিন্তু না। আমি আজকে যে ডেকোরেশনটি করেছি কেকের লুকটা আপনারা দেখে বুঝতে পারবেন যে খুব সিম্পল ডেকোরেশনও কিন্তু অনেক সময় বেশ ভালো লাগে। তো আমি ওপর থেকে 1M নজল দিয়ে শুধুমাত্র স্টার বসিয়ে দিয়েছি এবং তার উপর কিছু সুইট বল দিয়ে নিচ্ছি, আর চারপাশে আরও সামান্য আর কিছু সুইট বল দেবো, ব্যাস এনাফ। এটাই ছিল কেকের ফাইনাল লুক। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।